এই শহরটার নাম শুনলেই প্রথমে যে দেবী মূর্তির ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে তিনি হলেন স্বয়ং মা কালী। শুধু কলকাতা নয়, গোটা বাংলা জুড়ে তার যে প্রচণ্ড শক্তি ও প্রভাব, তার সঙ্গে মিশে আছে অসংখ্য অজানা গল্প। আজ আমরা ডুব দেব সেই ইতিহাসের গভীরে, যেখানে দেখব কেন মা কালী পরিচিতি হলেন কালী কলকাতাওয়ালি নামে, আর জানবো এককালে কেন ডাকাত এবং বিপ্লবীরাও এই দেবীর চরণে মাথা ঠেকাতেন। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সখী, আর আপনারা দেখছেন দ্য ইমপারফেক্ট সখী। চলুন আজকের পর্ব তাহলে শুরু করা যাক। আমরা সবাই জানি কলকাতা শহরটা যেন মা কালীরই শহর। এখানে পদে পদে দেবীর মন্দির, আর দুর্গাপুজোর পরে যে উৎসবটা সবচেয়ে বড় করে পালিত হয় তা হলো কালী পূজা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কলকাতা নামটি এসেছে কালীক্ষেত্র থেকে, অর্থাৎ যে স্থান মা কালীর দ্বারা সুরক্ষিত। পুরাণে বর্ণিত আছে সতীর 51 পীঠের অন্যতম হলো কালীঘাট, যেখানে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল। সেই থেকেই কালীঘাটের মাহাত্ম্য, আর এই পীঠকে কেন্দ্র করেই গড়ে উঠেছে আজকের মহানগরী। মা কালী শুধু কলকাতার রক্ষাকর্ত্রী নন, তার আরাধনা অর্থাৎ কালী পূজার ইতিহাস কিন্তু বেশ প্রাচীন এবং কৌতূহলী। কালী পূজা, যা সাধারণত দীপাবলির রাতে অনুষ্ঠিত হয়, তার উৎপত্তি নিয়ে দুটি প্রধান মত প্রচলিত। প্রথমত, কালী পূজা প্রধানত একটি তান্ত্রিক আরাধনা। প্রাচীনকালে, বিশেষ করে মধ্যযুগে, শাক্ত ধর্মগুরু ও তান্ত্রিক সাধকরা এই পূজা প্রচলন করেন। তান্ত্রিক মতে মা কালী হলেন আদিশক্তি, যিনি সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করেন। এই পূজা মূলত গভীর রাতে অর্থাৎ মহানির্বাণ তন্ত্র অনুসারে অনুষ্ঠিত হতো। আগে এই পুজো সাধারণের মধ্যে ততটা প্রচলিত ছিল না। এটি ছিল মূলত গুপ্ত সাধন বা কিছু বিশেষ পরিবারের মধ্যেই সীমাবদ্ধ। দ্বিতীয়ত, বর্তমানে আমরা যে সার্বজনীন কালী পূজা দেখি, এর প্রচলন শুরু হয় তুলনামূলকভাবে অনেক পরে। মনে করা হয় সপ্তদশ থেকে অষ্টাদশ শতকে যখন বাংলায় শক্তি সাধনা প্রসার লাভ করে, তখন থেকেই সাধারণ মানুষের মধ্যে কালী পুজোর জনপ্রিয়তা বাড়ে। বিশেষ করে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রায় বাংলায় কালী পূজাকে দুর্গাপূজার মতো একটি বড় উৎসবে রূপ দিতে উদ্যোগী হয়েছিলেন বলে মনে করা হয়। তিনি তার রাজ্য এবং প্রজাদের মধ্যে কালী পুজোর প্রচলন করেন, যার ফলে এটি ধীরে ধীরে বাঙালির সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। তাই কালী পুজো একদিকে যেমন প্রাচীন তান্ত্রিক প্রথার ধারক, অন্যদিকে এটি বাংলার এক রাজার পৃষ্ঠপোষকতায় পাওয়া আধুনিক সার্বজনীন উৎসবের রূপ। এই ইতিহাসই প্রমাণ করে মা কালী যুগ যুগ ধরে আমাদের জীবনে শক্তি ও আশীর্বাদের প্রতীক। মা কালীর আরাধনার ইতিহাস আলোচনা করলে দুটো বিশেষ গোষ্ঠীর কথা না বললেই নয়। তারা হলেন বিপ্লবী এবং বাংলার ডাকাতেরা। এদের জীবনে মা কালীর স্থান ছিল এক ভিন্ন মাত্রায়। ব্রিটিশ শাসনকালে বাংলার বহু স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী মা কালীকে তাদের শক্তি এবং মুক্তির প্রতীক হিসাবে দেখতেন। গুপ্ত বিপ্লবী দলগুলি যেমন অনুশীলন সমিতি বা যুগান্তর মা কালীর সামনেই দেশের মুক্তির জন্য শপথ নিতেন। তারা বিশ্বাস করতেন এই দেবী তাদের শক্তি দেবেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য। বিপ্লবীরা প্রায়ই মা কালীকে ভারত মাতা রূপে কল্পনা করতেন, যিনি শৃঙ্খলিত অবস্থায় আছেন এবং যার মুক্তির প্রয়োজন। এই ধারণা তাদের সংগ্রামকে এক আধ্যাত্মিক ভিত্তি দিয়েছিল। অন্যদিকে লোকসঙ্গীত ও লোককথায় বাংলার ডাকাতদের কালী পুজো একটি বিশেষ স্থান অধিকার করে আছে। কথিত আছে রঘু ডাকাত, বিশে ডাকাতের মতো কুখ্যাত ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে মা কালীর আরাধনা করতেন। তারা বিশ্বাস করতেন দেবীর পূজা করলে তারা বিপদমুক্ত হবেন এবং ডাকাতিতে সফলতা পাবেন। কলকাতার আশেপাশে এবং সুন্দরবন অঞ্চলে আজও এমন কিছু ডাকাত কালীর মন্দির খুঁজে পাওয়া যায়, যা হয়তো কোনো এক সময় এই ধরনের কর্মকাণ্ডের কেন্দ্র ছিল। এই পুজোগুলি সাধারণত গভীর রাতে এবং অত্যন্ত গোপনীয়তার সঙ্গে অনুষ্ঠিত হতো।
যদিও তাদের কাজ সমাজের চোখে নেতিবাচক ছিল, কিন্তু মা কালীর প্রতি তাদের ভক্তি ছিল প্রবল। মা যেন তাদের কাছে এক শক্তিশালী মা, যিনি তার সন্তানদের সব রকম কাজে সহায়তা করেন। এই দুই বিপরীতমুখী গোষ্ঠীর মা কালীর প্রতি ভক্তি প্রমাণ করে তিনি বাঙালির সংস্কৃতিতে শুধু একজন দেবী নন, তিনি শক্তি, সাহস এবং প্রয়োজন মতো মুক্তির প্রতীক। এখন আসি মূল কথায়, এই কালী কলকাতাওয়ালি নামকরণটা কিভাবে হলো? এর পেছনে মূলত দুটো কারণ আছে, রক্ষাকর্তী রূপ আর সার্বজনীন আবেগ। কলকাতার মানুষদের মধ্যে একটা প্রবাদ প্রচলিত আছে যে মা কালী যেমন তার সন্তানদের রক্ষা করেন, তেমনি যারা অন্যায় করেন তাদের কঠোর শাস্তিও দেন। ইংরেজ আমলে যখন কলকাতা শহর গড়ে উঠেছিল, তখন নানা সমস্যা, রোগ ব্যাধি লেগেই থাকে। সেই সময় মানুষ মা কালীর কাছেই আশ্রয় চায়, আর দেবীর কৃপায় নাকি অনেক বিপদ থেকে রক্ষাও পেয়েছিল এই শহর। শহরের শক্তিশালী রক্ষাকর্ত্রী রূপে মা কালীর এই বিশেষ রূপই যেন কলকাতাওয়ালি নামকরণটি সার্থক করে তুলেছে। বাঙালির সংস্কৃতিতে মা কালীর স্থান, বাঙালির জীবনে, বিশেষ করে কলকাতার জনজীবনে কালী পূজা শুধু একটি উৎসব নয়, এটি একটি আবেগ। দুর্গাপুজোর মতো কালী পুজোতেও গোটা শহর সেজে ওঠে আলোয় প্যান্ডেলে। এই সার্বজনীনতা এবং ভক্তি মা কালীকে কলকাতার নিজস্ব করে তুলেছে। কালীঘাট ছাড়াও দক্ষিণেশ্বরের ভবতারিণী কালী, ঠনঠনিয়া কালীবাড়ি, ফিরিঙ্গি কালীবাড়ি, এরকম আরও কত মন্দির, যার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য ভক্তের বিশ্বাস আর অলৌকিক কাহিনী। বন্ধুরা, কালী কলকাতাওয়ালি এই শব্দবন্ধটি শুধু একটি নাম নয়, এটি বাঙালির আবেগ, বিশ্বাস আর সংস্কৃতির প্রতিচ্ছবি। মা কালী শুধু একজন দেবী নন, তিনি আমাদের শক্তি, আমাদের ভরসা। কলকাতার প্রতিটি ধূলিকণায়, প্রতিটি ইটের খাঁজে যেন দেবীর আশীর্বাদ জড়িয়ে আছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা মা কালী ও কালী পূজার মাহাত্ম্য কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের জানাতে ভুলবেন না। আরও কিছু যদি তথ্য আপনারা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা কালী।